আমাদের মতো যারা বুড়া হয়ে ইবাদত শুরু করি, এরা তো কেমন ইবাদত করি জানেন? যেমন যেই বাঘের যেই সিংহের নখ নাই, দাঁত নাই, সে বয়ান করে জীব হত্যা মহাপাপ। কোন বাঘ বয়ান করতেছে? কি নাই? নখ নাই, অর্থাৎ স্বীকার করার যোগ্যতাই নেই। সে এখন ফতুয়া শুরু করছে, বয়ান শুরু করছে জীব হত্যা। এ বেয়াকুব, তুই তো জীব হত্যাই করতে পারবি না, তোর বয়ানে ফায়দাটা। আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা দেবেন, এর মধ্যে ওই যুবক যার যৌবনটাকে মাওলার ইবাদতে কাটায় দিস। আস্তে কোন সুবহানাল্লাহ। কোন যুবক? যার যৌবনটাকে আল্লাহর রাস্তায় কাটায় দিস, ইবাদতের মধ্যে ব্যস্ত রাখস। শোনেন, বুঝার চেষ্টা করেন। আমরা যারা বুড়া হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, নাতি নাতকুর হয়ে গেছে, যদি সারাদিন কান্দি, আর সে যুবক বয়স আসবে না, চলে গেছে, এটা আর আসবে না। কিন্তু যারা যুবক আছেন, তারা কেউ নেয়ামতের মধ্যে আছেন, বহুত বড় নেয়ামতের মধ্যে আছেন। এর চেয়ে বড় নেয়ামত না। এই যুবক বয়সের নেয়ামত সবচেয়ে দামি। দেখেন, সমস্ত নবীগণ ইবাদত শুরু করছেন যুবক থেকে। কোন নবীদের এরকম কোন ঘটনা নাই যে বুড়া হওয়ার পরে নামাজ ধরছেন, বুড়া হওয়ার পরে সংশোধন হইছেন। এরকম কোন নবী দুনিয়াতে আসেন নেই। নবুয়তি পাইছেন পরে, কিন্তু তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের মেজাজ শুরু হয়েছে ছোটবেলার থেকেই। আমি কথাটা বুঝাতে পারিনি। সমস্ত নবীরা তাদের আখলাক শুরু করছেন ছোটবেলার থেকে, যুবক বয়সের থেকেই। কিন্তু আমাদের মতো যারা বুড়া হয়ে ইবাদত শুরু করি, এরা তো কেমন ইবাদত করি জানেন? যেমন যেই সিংহের নখ নাই, দাঁত নাই, সে বয়ান করে জীব হত্যা মহাপাপ। কোন বাঘ বয়ান করতেছে? কি নাই? নখ নাই, অর্থাৎ স্বীকার করার যোগ্যতাই নেই। সে এখন ফতুয়া শুরু করছে, বয়ান শুরু করছে জীব হত্যা। এ বেয়াকুব, তুই তো জীব হত্যাই করতে পারবি না, তোর বয়ানে ফায়দাটা কি? তোর তো হত্যা করা সে বয়সই নেই, তোমার এই বয়ানে ফায়দাটা কি? ধরে নেন, আমার স্টেজে অনেক মুরব্বীরা আছেন, এখানে অনেক মুরব্বীরা আছেন। এখন আমাদের মতো দাড়ি পাকা মুরব্বী যদি এক সুন্দরী মেয়েদের সাথে টিজিং করা শুরু করে, আড্ডা মারা শুরু করে, তাকে চোখ টিপ্পনি দেয়, কি অবস্থা হবে বলেন তো? হ্যাঁ, সবাই ধইরা জুতা মারবে যে মুরব্বী হইছো, অভ্যাসটা ভালো হয়নি। মেয়ে তো আসবেই না, সে তো জুতা মারা শুরু করবে। আচ্ছা বলেন তো, যেই মেয়েটাকে টিজিং করার পরে, টিপ্পনি কাটার পরে মেয়েটা জুতা মারে, এরপর যদি ফিরি, এই ফেরার ফায়দাটা কি? কিন্তু যে যুবককে মেয়ে ডাকছে, রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালান ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবক খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, সুঠাম দেহ বিশিষ্ট, ডাগর ডাগর চক্ষু, মনে হয় যেন মারাত্মক অবস্থা, ইউসুফের মতো চেহারা। এরকম মেয়ে, এরকম যুবককে যখন কোন সুন্দরী, সেও আবার কেমন সুন্দরী, ওই ইউসুফ আলাইহিসসালামের জুলাইখার মতো সুন্দরী, এরকম সুন্দরী মেয়ে যখন কোন এক যুবককে ডাকছে, আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য, আসো আমার সাথে আড্ডা মারার জন্য, কে ডাকছে ভাই? হ্যাঁ, সুন্দরী, আকর্ষণীয়, মারাত্মক সুন্দরী, এরকম মেয়ে সে যুবককে ডাকছে, আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য, আড্ডা মারার জন্য, আসো কথা বলার জন্য, প্রেম করার জন্য। কে ডাকছে? মেয়ে ডাকছে, যুবক না। মেয়ে ডাকছে তার আকর্ষণীয় রূপের দিকে, লোভনীয় রূপের দিকে, আকৃষ্টওয়ালা রূপের দিকে। কিন্তু যুবক কি বলছে? ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি।
এখন বলেন তো ওই মুরব্বী মেয়ের সাথে আড্ডা না মারা আর এই যুবকের মেয়ের কাছে না যাওয়া একই না? মা সেটি তো বুঝেন, বয়ান তো ভালোই বুঝেন, দেখা যায় মারাত্মক বয়ান বুঝছেন। এখানে মেয়ে লাথি মারছে মুরব্বীকে, আর এখানে মেয়ে কিন্তু কি বলছে, সে আসতে কয়। এই যুবকের ফেরা আর ওই মুরব্বীর ফেরা এক না, এক না, এটা অনেক দামি হয়ে গেছে। টায়ারের বলার টান দিয়ে আরো সে নিয়ে গেছে, মারাত্মক, ওকে টান দিয়ে নিয়ে গেছে। তুই এত ত্যাগ করছো, সবকিছু বিসর্জন দিছ। এক ব্যক্তি অন্ধ, তার মেয়ের দিকে না তাকানো, বলে আমি দরবেশ, আমি মেয়ের দিকে তাকাই না। আর একজনের চোখ প্রখর, তার মেয়ের দিকে না তাকানো, একই ফজিলা, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। একজনে বহেরা, তার গান না শোনা, আর একজনের কান ভালো, তার গান না শোনা, একই ফজিলা, ঠিক আছে না? একজন হারাম পাই না, কে আমি হারাম খাই না, কিন্তু আর একজনের সামনে হারামের অভাব নেই, কিন্তু টাচ করে না। দামি কে? এই তো বুঝেন, বয়ান তো ভালোই বোঝেন, দেখা যায়। এখানে কয়জন মোমেন আছেন আমি জানি না, এখানে কয়জন আমরা আছে আমি জানি না, তবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মোমেনের হালাতটা কি। এগুলো মনে রাখবেন উদাহরণগুলি। ধরে নেন গোটা এই কুড়িগ্রাম জেলাটা একটা গোডাউন, এই গোটা কুড়িগ্রাম জেলাটা একটা গোডাউন। এই গোটা গোডাউনের মধ্যে ডায়মন্ড, স্বর্ণ, ঠিক না, অগণিত, চাবি আপনার কাছে। এখান থেকে বহু ডায়মন্ড যদি আপনি চুরি করেন, মারিং করেন, দেখার কেউ নেই, কেস হওয়ার সম্ভাবনাও, সবকিছু আপনার কাছে। কিন্তু শুধু একজনে দেখবে, কয়জনে? জোরে বলেন। কিন্তু সেখান থেকে একটা ডায়মন্ড আপনি যদি না সরান, এক বড়িও স্বর্ণ যদি আপনি না চুরি করেন, তাহলে মনে করতে হবে আপনার মধ্যে পুরো ঈমান আছে। দেখেন তো, হাত তুলিয়েন না কেউ, উদাহরণ দেই। এখন বুঝেন তো, এই সুযোগ পাওয়ার পরেও কয়জন আছি? ও সবাই মোমেন না, বেয়াকুব কোথাকার, সবাই একলি ইমানে ঝরঝর হয়ে গেছে, সবই মানে ঝরঝর হয়ে গেছে। আর একটা সুযোগ পাই না বিদায় খাই না, সুযোগ পাওয়ার পরেও খাই না, সে হলো মোমেন। এটা চোরের মতো, চোর সুযোগ পায় না, চুরি করে না, সুযোগ পাইছে। চোরের সুযোগ না পাওয়ার কারণে চুরি না করা, এর কোনো দাম নেই। কিন্তু সুযোগ, আব্বাজান আল্লাহ আমাদের শায়েখ এমন কিছু বয়ান করে রাখছে, উসুল বাতায় গেছে, কিয়ামত পর্যন্ত গোটা জাতির চলার জন্য তার উসুলগুলি যথেষ্ট, তার বয়ানগুলি যথেষ্ট। কোরআন হাদিসের নির্যাস, কোরআন হাদিসের নির্যাস তিনি বয়ান করতেন। তিনি কি বলতেন? কারোর ইমানের দাম 10 টাকা, মনে আছে বয়ান? চমৎকার বয়ান রে, কি চমৎকার বয়ান! কোথার থেকে আল্লাহর কুতুবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলম দান করছেন, এই যুক্তি দান করছেন। কলে কারোর ইলমের, কারোর ইমানের দাম 100 টাকা, কারোর ইমানের দাম 1000 টাকা, কারোর ইমানের দাম 1 লক্ষ টাকা, কারোর ইমানের দাম 1 কোটি টাকা। আর দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, গোটা দুনিয়া দিলেও তাদের ইমান ক্রয় করা যায়। যেমন 10 টাকা রাস্তায় পড়া, 10 টাকা, এই ভাই কার টাকা নিয়ে যান, 10 টাকা ইমান বিক্রি করেনি। কিন্তু যখনই 100 টাকা পাইছে আর সামলাতে পারেনি। কি কথা কন? 100 টাকা দেখছে, সামলাইছে, যখন 1000 টাকা পাইছে আর পারে নাই। 100 টাকা পর্যন্ত ইমান ঠিক ছিল, কিন্তু যখনই 1000 আসছে, 1000 পর্যন্ত ইমান ঠিক ছিল, যখন 1 লাখ টাকা পাইছে, 1 লাখ টাকা পর্যন্ত ইমান ঠিক ছিল, কিন্তু যখনই 1 কোটি পাইছে, এই ফতুয়া ঘুরে গেছে। কি কথা ঠিক না? কিন্তু হাজারো মানুষ দুনিয়ার মধ্যে আছে, গোটা দুনিয়ার ডান হাতে দিবেন, আর এই দুনিয়ার পরিবর্তে ঈমানকে ক্রয় করবেন। তারা দুনিয়াকে লাথি মারবে, কিন্তু ঈমানকে বিক্রি করবে না। ঈমানকে মজবুত করেন। পরীক্ষা ছাড়া, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সবর, সবর সবচেয়ে দামি। আল্লাহ পরীক্ষা করবেন। মাল নিয়া মাল দিয়া, জান নিয়া জান দিয়া, সম্মান দিয়া সম্মান নিয়া, বাগান দিয়া বাগান নিয়া। বুঝাতে পারিনি? আল্লাহ টাকা নিয়ে পরীক্ষা করবেন, টাকা দিয়ে পরীক্ষা করবেন। সন্তান না দিয়ে পরীক্ষা করবেন, সন্তান দিয়ে পরীক্ষা করবেন। ইজ্জত না দিয়ে পরীক্ষা করবেন, ইজ্জত দিয়ে পরীক্ষা করবেন। ক্ষমতা দিয়ে পরীক্ষা করবেন, ক্ষমতা না দিয়ে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ। অবশ্যই 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 নিশ্চিত নিশ্চিত আমি পরীক্ষা করবই। পরীক্ষা পড়তেই হবে। আল্লাহ তুমি পরীক্ষা ছাড়া পাশ করাইয়া দাও। আল্লাহ যেন তুমি পরীক্ষা দাও, পাশ করাইয়া দাও, আর পরীক্ষা ছাড়াই পাশ করাইয়া দাও। কথা ঠিক না? দেখেন নাই নির্বাচনের সময় মানুষের ঈমান বেচা কিনা কেমন হওয়া হয়? একটা গরু তো 2-1 বার বেচা কিনা হয়, আর এই মানুষের ঈমান কয়েকশো বার বেচা কিনা হয়ে যায়। ঠিক থাকে না, এর জন্য কিচ্ছু হয় না, পারি না কিচ্ছু। ঈমানকে মজবুত করো। হবেটা কি? টাকা না খাইলেও তো মারা যাব, খাইলেও তো মারা। বুঝাইতে হয় বোকা, মনকে বুঝাইতে হয়। যারা নামাজ পড়ে তাদের ব্যবসাও চলে। আমি নামাজ পড়ি না, আমার ব্যবসা চলবে না কেন? মোরা মনকে বুঝাও। যারা নামাজ পড়ে তাদের ব্যবসা, আমি নামাজ না পড়লে, আমি পড়লে ব্যবসা চলবে না কেন? কাজে আমি ব্যবসা বন্ধ করে নামাজ পড়ব। যারা রোজা রাখে তাদের স্বাস্থ্য ভালো, তাই আমি রোজা রাখবো না কেন? আমিও রোজা রাখবো। হাজারো যুবক আছে তারা দাঁড়ি রাখছে, তা আমি রাখবো না কেন? কি কথা কয় না কেন? এগুলো মনের মধ্যে হিট করতে হবে, বুঝাতে হবে, তাহলে ঈমান মজবুত হয়ে যাবে। আর এই গরিব বেচারা হারাম পাইছে, খায় নাই, অথচ আমি হারাম ছাড়া থাকতেই পারি না। ঘটনা কি? আমার